তারপর রান্না করব কোরাল মাছ। কোরাল মাছটা ধুয়ে একবারে ভালো করে করে নিয়ে আসলাম। তো প্রথমে আমি দিয়ে দিব তেল। আগে তেজপাতাটা দিয়ে রেখেছি, তারপরে একটু তেল দিয়ে দিলাম। আর ওই যে আদা জিরা ধনিয়া একসাথে বেটে নিলাম, ওই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে নুন হলুদ লঙ্কা একসাথে আছে। এবার আমি ভালোভাবে মেখে নেব ইয়েটাকে, মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম, তেলে দিয়ে দেবে একটু মেথি ফোড়ন, 2-3টে মেথি ফোড়ন দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। আর এই রান্নাটা আমার শাশুড়িও করতে বেশি, এভাবে মেথি দিয়ে রান্নাটা করতো, এইভাবে রান্নাটা করতেছি বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগে। এবার একটু কষিয়ে নেব। রান্নাটা কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব, একটু মাখো মাখো হবে। রান্নাটা হয়ে গেলে রান্নাটা নামাবো বন্ধুরা। রান্নাটা নামিয়ে নিলাম। এরকম করে বন্ধুরা, নমস্কার বন্ধুরা।